আজকে বাড়িতে সবার অনুরোধে বানালাম কলকাতা স্টাইল ফিশ কবিরাজি। প্রথমেই নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা, আদা এবং পেঁয়াজ। এটার একটা ভালো পেস্ট তৈরি করে নিয়ে মাছের পিসগুলো ম্যারিনেট করতে দিয়ে দিব। এখানে আমি ভেটকি মাছ ইউজ করেছি। আর হ্যাঁ, মাছের পিসগুলো আগে ভিনেগার ও লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এই গ্রিন পেস্টটার মধ্যে মাছগুলো মাখিয়ে নেওয়ার পরে 1 ঘন্টা কিন্তু ফ্রিজের মধ্যে ম্যারিনেশন করতে হবে। তারপর ঘরে বসে বসে পাউরুটি দিয়ে বানালাম ব্রেড ক্রাম্বস। এর প্রসেসটা ভীষণই সিম্পল। পাউরুটিগুলো 3 মিনিট মাইক্রো করে নেবেন, তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নিলে পরেই ব্রেড ক্রাম্বস তৈরি। আর টেস্ট আনার জন্য অল্প একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। অন্যদিকে মাছগুলো কোটিং দেওয়ার জন্যে 2টো ডিম লবণ ও গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, যতক্ষণ না এরকম টাইপের বাবলস দেখা যায়। আর ফিশ কবিরাজি আউটার লেয়ারটা করার জন্য আবারও একটা বোলের মধ্যে 3টে ডিম ভেঙে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দেবেন 3 চামচের মতো কর্নস্টার্চ, 2 চামচ ময়দা, 1 চামচ গরম মশলা পাউডার, মিট মশলা ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আবার ফেটিয়ে রাখতে হবে, যতক্ষণ না সুতোর মতন এরকম টেক্সচারটা তৈরি হচ্ছে। এখন সেই ম্যারিনেট করে রাখা মাছগুলো ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোটিং করে দিয়ে ডিমটার মধ্যে ভালো করে মাখিয়ে দিয়ে আবার ডাবল কোটিং করে দেব ব্রেড ক্রাম্বস দিয়ে। একটা ছুরির সাহায্যে ভালো করে রেক্ট্যাঙ্গেল বা একটা স্কোয়ারের শেপ দিয়ে দেবেন। এইভাবে সব মাছের পিসগুলো সেম প্রসেসে কোট করে নেবেন এবং সাদা তেলে ভালো করে ফ্রাই করে নেবেন। তারপরে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা যেটা বানিয়েছিলেন সেটা হাত দিয়ে তেলের উপরে ছড়িয়ে দিবেন, ঠিক এই প্রসেসে। এর মধ্যেই ভেজে রাখা মাছের পিসটা দিয়ে দেবেন এবং আস্তে আস্তে এটাকে ফোল্ড করে নেবেন। সত্যি বলতে প্রথমবারেই আউটকামটা যে এত ভালো হবে তা আমি ভাবতেই পারিনি। এরপর গরম গরম পরিবেশন করবেন। ফিশ কবিরাজির উপরে চপ করে রাখা ধনেপাতা এবং পুদিনা একটু উপর দিয়ে গার্নিশ করে দেবেন। এর সঙ্গে কাসুন্দি ও পেঁয়াজ দিয়ে সার্ভ করলে পরেই ব্যাপারটা একেবারেই জমে যাবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। বাড়ির বানানো ফিশ কবিরাজি খেয়ে বাইরেরটা নিশ্চয়ই ভুলে যাবেন।